আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার রাতের রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। ফুলকপি দিয়ে তো সবাই মাছ দিয়ে খায়, আমার মাছ আছে কিন্তু ডিম দিয়ে রান্না করব বলে আমি এখানে কিছু ডিম পেঁয়াজ মরিচ ছাড়া শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে ধনেপাতা পেঁয়াজ মরিচ দিয়েও ভাজতে পারেন। তো এই ফুলকপিটা রান্না করার জন্য ডিম নিয়েছি, টমেটো পেঁয়াজ ধনেপাতা আর কিছু ফুলকপির কচি ডাঁটা নিয়েছি। তো ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্নার জন্য প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে ফ্রাই প্যানে, আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু ফুলকপিগুলো ছিটে, সেজন্য আপনারা এখানে একটু লবণ দিয়ে নেবেন। একটু এভাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে ফুলকপির কালারটাও সুন্দর হবে এবং ছিটবে না। এবার এটাকে আপনি সুন্দর করে ভালোভাবে ভেজে নেবেন। আমি ফুলকপিগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এইভাবে ফুলকপিগুলো ভেজে নিয়েছি, আপনারা এরকম লাল লাল করে ভেজে নেবেন। তো আমি এই তরকারিটা রান্না করার সময় এই মুহূর্তে আবার মাছও নিয়ে আসলো, তো তাই একটু দেখালাম। এই যে দুটো রুই মাছ এবং সাগরের নারকেলি মাছ, এগুলো নিয়ে আসলো। তো এখন আমি মাছ রান্না করব না, ডিম রান্না করব। তো আপনারা দেখুন ফুলকপি দিয়ে ডিম দিয়ে কীভাবে রান্না করি। ভিউয়ার্স, ফ্রাই প্যানে আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। আমি এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে যাবে। গুঁড়ো মশলা এখন আমি একে একে দেব। দিচ্ছি অল্প করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আপনারা চাইলে এখানে আপনারা ধনে গুঁড়োও দিতে পারেন, আমি ধনে খাই না সেজন্য দিলাম না। এখন এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে যে কচি ফুলকপির ডাঁটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে একটু আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা আমি সিদ্ধ করে নিইনি, আপনারা চাইলে আগে থাকতে একটু সিদ্ধ করেও নিতে পারেন। তো আমি এটা কষানো এবং সিদ্ধ একসাথে হয়ে যাবে, একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেব, ঢেকে কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি এখন ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি একসাথেই টমেটোটাও দিয়ে দিলাম। এটাকে এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব। তার জন্য একটু পানি দিয়ে দিলাম এবং এটাকে এখন আমি ঢেকে দেব। ভিউয়ার্স, আমার ফুলকপিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য আমি এখানে গরম পানি দিচ্ছি। আপনারা যে কোনো রান্নাতে গরম পানি যদি ব্যবহার করেন তাহলে সেই তরকারির স্বাদটা খুব ভালো হয় এবং তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি এখানে আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম গরম পানি। আর এখন এটাকে একটু নেড়েচেড়ে আমি ঢেকে দেব। আপনারা এই পর্যায়ে লবণটা চেখে নেবেন, তারপর এটা ঢেকে দেবেন সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখন এটাকে ঢেকে দেব আবারও। হ্যাঁ জি।
ভিউয়ার্স, এই আমার তরকারি আমি ফাঁকে আরও দুবার ঢাকনা উঠিয়ে লবণ দিয়েছি, একটু ঢেকে দিয়েছি, অল্প একটু জিরের গুঁড়োও দিয়েছি। এখন আমি এখানে এক এক করে ডিমগুলো সাজিয়ে দিচ্ছি। আমার ডিম দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ঢেকে দেব। তো ভিউয়ার্স, আমি এর ফাঁকে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম এবং ধনেপাতা দিয়ে এই যে ফুলকপি দিয়ে ডিম রান্না করেছি। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো আপনাদের কার কার কাছে ডিম দিয়ে ফুলকপি দিয়ে এভাবে রান্না ভালো লাগে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন বছরের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।